শুধু জাঙ্কুক ভাইকে বিয়ে করবো, আর কাউকে বিয়ে করবো না। তোমরা তোমরা যদি আমাকে বিয়ে না হতো, আমি খাবার খাওয়া বন্ধ করে দেবো, মরে যাবো। থাপ্পড় মাইরা 32টা দাঁত ফালাই দেবো। 32টা দাঁত উঠছে কিনা সন্দেহ। ফাজিল একটা মেয়ে। ভালোবাসা কি জানিস? তোর ভালোবাসার কথা বলিস, তোর থেকে আমি কত বছর বড়? তোর কোনো আইডিয়া আছে? বাবা মা মরা মেয়ে আমার, আমি ছোটবেলা থেকে অনেক কষ্টে ওরে পেলেছি, একলা একলা যা চেয়েছি তাই দিয়েছি সবকিছু, কিন্তু কোনো সময় ও কান্নাকাটি করে আমার কাছে এমন আবদার করেনি। আর যখন চেয়েছি আমি ওকে মানাও করতে পারছি না। প্লিজ তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো। আমার মেয়েকে বিয়ে করতে তুমি রাজি হয়ে যাও। আমার মেয়ে কোনো দিক দিয়ে খারাপ দেখতে না, খুব সুন্দর, রূপবতী, পড়াশোনাও পারে, বিয়ের পরও পড়াশোনা করবে। প্লিজ তুমি রাজি হয়ে যাও। আমার মেয়েটা না হলে কষ্টে মরে যাবে, আমি ওকে কষ্টে দেখতে পারবো না। না না না, আমি শুধু জাঙ্কুক ভাইকে বিয়ে করবো, আর কাউকে বিয়ে করবো না। তোমরা যদি আমাকে বিয়ে না হতো, আমি খাবার খাওয়া বন্ধ করে দেবো, মরে যাবো। মা আমার জান, তুই এমন কেন করতেছিস? তুই তো এখন অনেক ছোট, তোর বিয়ের বয়স হয়নি, সবে তো তোর 15 বছর। তুই কেন তো বিয়ে করার জন্য পাগল হচ্ছিস? আর জাঙ্কুক তোর কথা বড়, তোর কোনো আইডিয়া আছে? তুই কেন সব কথা বলছিস? মা খেয়ে নে মা, রাগ করিস না। বড় হয়েছে তো কি হয়েছে, আমি তো ভালোবাসি বাবা। আমি ছোটবেলা থেকে উনি আমাকে দেখছে, ছোটবেলা থেকে উনি আমাকে বড় হতে দেখেছে। আমি তো নিজেও জানতাম না আমি তাকে এতটা পছন্দ করি বাবা। জাঙ্কুক ভাইয়ের বিয়ে হয়ে যাচ্ছে বাবা, আমি বাঁচব না বাবা। এটা বলে তে তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে, হামা করে তে কান্না করছে। জিহব তার মেয়ের এরকম কান্না সহ্য করতে পারছে না। সে তার মেয়ের চোখের পানি মুছে বলে, মা তুই শান্ত হ, আমি জাঙ্কুকের সাথে কথা বলতেছি, তুই শান্ত হ, তুই কান্না করিস না। জিহব নিজের মেয়ের চোখের পানি দেখে নিজেকে আর সামলাতে পারে না। সে তেকে প্রমিস করে যে জাঙ্কুকের সাথে তার বিয়ে হবে। সেও বা কি করবে, একমাত্র একটা মেয়ে, ছোটবেলা থেকে অনেক আদরে পেলেছে মা মারা যাওয়ার পর। তো তার বাবার এই কথা শুনে অনেক খুশি হয়ে যায়, আর খাবার খেতেও রাজি হয়ে যায়। ও হচ্ছে জিহব একজন ভালো মনের মানুষ। তার ছোট ভাই সবিন ও তার ওয়াইফ ইয়ঞ্জুন ও সবিন আর ইয়ঞ্জুনের মেয়ে জিমিনকে নিয়ে আর জিহবের মেয়ে তেকে নিয়ে তাদের এক ছোট্ট পরিবার। তারা সবাই একে অপরের সাথে অনেক হাসি খুশি ও মিলেমিশে থাকে। ও হচ্ছে তে জিহবের একমাত্র মেয়ে। জিহবের বউ বিশুজিৎ তেকে জন্ম দেওয়ার সময় মারা যায়। তেকে ছোটবেলা থেকে তার বাবা খুব আদরে ও লালন সহকারে পালন করেছে। তের বয়স 15 বছর, সে ক্লাস 10-এ পড়ে। পড়াশোনার দিক দিয়ে তে অনেক ভালো। তের শরীরের গঠন, আচার আচরণ, কথা বলার ব্যবহার সব কিছু বড় মানুষদের মতন হলেও তার মনটা একদম বাচ্চাদের মতন। ছোটবেলা থেকে বাবায় কোনো অভাব বুঝতে দেয়নি, যার কারণে তে এই দুনিয়ার কষ্ট কি, তারপর কি করে কষ্ট করে কিছু পাওয়া লাগে, এসব বিষয়ে তের কোনো আইডিয়া নেই। আর আরেকদিকে তের বাবা এক জায়গায় এসেছে, থেকে খাবার খাইয়ে ও শান্ত করে ঘুম পাড়িয়ে দিয়ে। তোর সাহস তো কম না, আমি তোর সাহস থেকে অবাক হচ্ছি। তুই আমার সাথে কাজ করে আমার পিঠ পিছে ষড়যন্ত্র করতেছিস। আর তখন ওখানে জিহব আসে আর বলে, জাঙ্কুক। আর সাথে সাথেই জাঙ্কুক ওই ছেলেটার কলার ছেড়ে জিহবের দিকে তাকায়। আর সাথে সাথে জাঙ্কুক একটা মুচকি হাসি দিয়ে বলে, আরে জিহব আঙ্কেল, আপনি এখানে? আজকে তো আমার জানা মতো আপনার কাজ ছিল না, তাই না জিহব আঙ্কেল? আসলে বাবা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। আরে বলুন কি কথা? তখন জিহব তাকে সবটা খুলে বলে যে তে জিহবের কাছ থেকে কি চায়। আরে আঙ্কেল, আপনি ঈদের একটা বিষয় নিয়ে তো ভয় পাচ্ছেন কেন, বা এত সিরিয়াসলি বা কেন হচ্ছেন? আপনি তো জানেন যে একটা বাচ্চা, আর বাচ্চারা তো কত কিছুই বলে। এসব কি কোনো সময় সম্ভব? 2 দিনের এসব, এরপর সব ঠিক হয়ে যাবে। আপনি ওকে একটু বুঝালেই হবে। না বাবা, আমার মনে হয় না আমার মেয়ে মজা করতেছে। ও তোমাকে সত্যি ভালোবাসে, অনেক পাগলামি করে। ছোটবেলা থেকে ওর ইচ্ছা পূরণ করেছি, এখন না করলে আমার মেয়েটা খুব কষ্ট পাবে। বাবা একটু বোঝার চেষ্টা করো। জিহবের কান্নাকাটি দেখে জাঙ্কুক একটু শান্ত হয়ে যায়। এরপর জাঙ্কুক বলে, আচ্ছা আমি যদি তেকে বোঝাতে পারি তাহলে কি হবে আঙ্কেল? যদিও বুঝে তাহলে তুমি ওকে বোঝাতে পারো, আমি মানা করবো না। ও হচ্ছে জুন জাঙ্কুক, এসকে মানে সাউথ কোরিয়ার সবচেয়ে বড় মাফিয়া। বাবার নাম জুন ও তার মা জিন, মা বাবার একমাত্র ছেলে। কিছুদিন আগে ওর বিয়ে আয়ুর সাথে ঠিক করা হয়েছে। জাঙ্কুক তার মাকে অনেক বেশি ভালোবাসে, আর তার মাই আয়ুর সাথে তার বিয়ে ঠিক করেছে। আর জাঙ্কুক কাউকে ভালোবাসতো না, যার কারণে তার এই বিয়েতে কোনো আপত্তি ছিল না। রাত বাজে 8টা, তে মাত্র একটা কোল্ড শাওয়ার নিয়ে বের হয়েছে, কারণ তার প্রচুর পরিমাণে গরম লাগছিল। বের হওয়ার সাথে সাথেই দেখে যে জাঙ্কুক তার বিছানার উপর বসে ফোন চালাচ্ছে। তে জাঙ্কুককে দেখে
অনেকটা পরিমাণ খুশি হয় আর সাথে সাথে জাঙ্কুকের কাছে যায়। যেহেতু বাচ্চা তাই তার পরনে ছিল শার্ট আর প্যান্ট সিস্টেম সিল্কের একটা নীল কালারের নাইট ড্রেস। জাঙ্কুকের কাছে আসার সাথে সাথে তে বলে, ভাইয়া আপনি এখানে কখন আসছেন? তে অনেক খুশি, কারণ তার ভালোবাসার মানুষ তার সামনে। অনেকদিন পর সে তার জাঙ্কুক ভাইয়াকে দেখেছে, প্রায় 1 সপ্তাহ পর। জাঙ্কুক যখন মাথাটা তুলে তের দিকে তাকায় তখন জাঙ্কুক অবাক হয়ে যায়। এ যেন এক পরী, চুলগুলো ভিজা, লম্বা কোমর তরি আছড়ে আছড়ে বারবার মুখের উপর পড়ছে, ঠোঁটগুলো পুরো ভিজা, চোখের পাপড়িগুলো ভিজা, চোখগুলো দেখে খুব মায়াবী লাগছে, পরনে নাইট ড্রেস। জাঙ্কুককে এমন চাহনি তে যেন নিতে পারছে না। তখন তে জাঙ্কুককে হালকাভাবে শোল্ডারে টাচ করে বলে, ভাইয়া। তখন জাঙ্কুক নিজের হুঁশে আসে আর বলে, তে আমি যা শুনছি সেগুলো কি সত্যি? তুই কি বলেছিস আঙ্কেলকে যে আমি তোমাকে ভালোবাসি? তে এই কথাটা এত ইজিলি ভাবে বলছে, মনে হয় এটা তার কাছে পান্তা ভাত। তে এসব কথা শুনে জাঙ্কুকের অনেক রাগ উঠছে। তখন জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলে, থাপ্পড় মাইরা 32টা দাঁত ফালাই দেবো। 32টা দাঁত উঠছে কিনা সন্দেহ। ফাজিল একটা মেয়ে, ভালোবাসা কি জানিস? তোর ভালোবাসার কথা বলিস, তোর থেকে আমি কত বছর বড়, তোর কোনো আইডিয়া আছে? বড় হয়েছে তো কি হয়েছে, ভালোবাসা কি চাই না? এমনভাবে কথা কেন বলতেছো ভাইয়া? প্লিজ, আমি তোমাকে অনেক ভালোবাসি, বিয়েও করতে চাই। জাঙ্কুক তেকে অনেক বোঝানোর চেষ্টা করে, বাট তে তো মানতে নারাজ। সে কোনোভাবেই মানবে না, সে জাঙ্কুককে বিয়ে করবে তো করবে। জাঙ্কুক এখন ভালোই একটা মুসিবতে পড়েছে, না জিওপকে মানা করতে পারছে না থেকে বোঝাতে পারছে। কিভাবে বা সে জিওপকে মানা করবে? জিওপ হচ্ছে তাদের বিশ্বস্ত একটা মানুষ। জিওপ জাঙ্কুকের সাথে 7 বছর ধরে মাফিয়া ওয়ার্ল্ডে কাজ করে আসছে, বলতে গেলে জাঙ্কুকের রাইট হ্যান্ড। জিওপ বয়সে বড় হওয়ার কারণে জাঙ্কুক তাকে আঙ্কেল বলে সম্বোধন করে। আর জাঙ্কুক হচ্ছে একজন ভালো মাফিয়া, সে পুলিশদের সাথে সাথে কাজ করে আর সাথে সাথে তার একটা নিজের বিজনেসও আছে, আর যাতে সাহায্য তাকে জিওপই করে। আর ছোটবেলা থেকেই জাঙ্কুক থেকে দেখে আসছে, যখন থেকে হাফ প্যান্ট আর ফ্রক পরতো তখন থেকে জাঙ্কুক থেকে দেখে আসছে। আর সেই মেয়েটাকে নাকি এখন বিয়ে করতে হবে। জাঙ্কুক এটা মানতে নারাজ, জাঙ্কুকের কেমন জানি লাগছে। জাঙ্কুক নিরাশ হয়ে যখন তের রুম থেকে বের হয় সাথে সাথে জিওপ তার কাছে আসে। কি হয়েছে জাঙ্কুক? তে তোমার কথা মেনেছে? ও রাজি হয়েছে যে ও এসব পাগলামি আর করবে না? না আঙ্কেল, তে মানতে নারাজ, ও মানতেই যেতেছে না। কেন বুঝছি না, এইসব ভালোবাসা টালোবাসা কিছুই না। ওরে আমি এটা বুঝাইতে পারলাম না আঙ্কেল। কি শুরু করছে ও? বাবা মা মরা মেয়ে আমার, আমি ছোটবেলা থেকে অনেক কষ্টে ওরে পেলেছি, একলা যা চেয়েছে তাই দিয়েছি সবকিছু, কিন্তু কোনো সময় ও কান্নাকাটি করে আমার কাছে এমন আবদার করেনি। আর যখন চেয়েছে আমি ওকে মানাও করতে পারছি না। প্লিজ তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো, আমার মেয়েকে বিয়ে করতে তুমি রাজি হয়ে যাও। আমার মেয়ে কোনো দিক থেকে খারাপ দেখতে না, খুব সুন্দর, রূপবতী, পড়াশোনাও পারে, বিয়ের পরও পড়াশোনা করবে। প্লিজ তুমি রাজি হয়ে যাও, আমার মেয়েটা না হলে কষ্টে মরে যাবে, আমি ওকে কষ্টে দেখতে পারবো না। প্লিজ জাঙ্কুক প্লিজ। জিওপের কান্না যেন জাঙ্কুক দেখতে পারছে না, কারণ একটু হলেও সে জিওপকে অনেক বিশ্বাস করে আর তাকে আঙ্কেলের মতন অনেকটাই সম্মান করে। জিওপের অনেক কান্নাকাটি ও জোড়াজুড়িতে এক পর্যায়ে জাঙ্কুককে হার মানে আর জিওপের প্রস্তাবে রাজি হয়ে যায়। বাসায় গিয়ে জাঙ্কুক তার আব্বু আম্মুকে এই কথা বলে। এই কথা শোনার সাথে সাথে তারাও রাজি হয়ে যায়, তাদের কোনো আপত্তি নেই। ছোটবেলা থেকে তারা তেকে দেখে আসছে, তে মেয়েটা অনেক ভালো, তারা এটা বলেই সম্বোধন করে। আর জিওপের সাথে তাদের খুব ভালো সম্পর্ক আগে থেকে। এমনকি জাঙ্কুকের সাথে কাজ করার আগে জিওপ আরএমের সাথেই কাজ করতো, তাই আরএমের এতে কোনো আপত্তি নেই, উল্টা সে আরো অনেক খুশি। আর জিনের কথা তো বললামই না, জিনের খুশিতে যেন আকাশ ছুঁই ছুঁই। সে আগে থেকেই তেকে অনেক পছন্দ করতো। 2-1 বার তো জাঙ্কুককে বলেছিল যে তেকে তার ঘরে বউ করতে, কিন্তু জাঙ্কুক সবসময় জিনকে থামিয়ে দেয়, বলে যে তুই বাচ্চা। কিন্তু এখন তার স্বপ্ন পূরণ হচ্ছে, সে তো মহা খুশি। 1 সপ্তাহ পর রাত্রেবেলা জাঙ্কুকের রুমে, পিচ্ছি তোর বিয়ে করার এত শখ, তোর এই শখ আমি মিটে ছাড়বো। আমার এত রাগ লাগতেছে।
জাঙ্কুকের অনেক পরিমাণ রাগ উঠছে এখন তের উপর, কারণ যবে থেকে তার আর তের বিয়ে ঠিক হয়েছে তবে থেকে তে জাঙ্কুককে এতটা পরিমাণ ডিস্টার্ব করছে, জাঙ্কুকের মাথাটা পুরো হ্যাং করে ফেলেছে। কথায় কথায় একটু পর পর জাঙ্কুককে ফোন দেয়, খেয়েছে কিনা, ঘুমাচ্ছে কিনা, কি করছে, কাজ করছে কিনা, বিভিন্ন অজুহাত দিয়ে জাঙ্কুককে ফোন দেয়, জাঙ্কুককে ডিস্টার্ব করে। আর এই এক সপ্তাহে তো মাঝে মাঝে জাঙ্কুকের সাথে দেখা করতে জাঙ্কুকের বাসায় চলে এসেছে। জাঙ্কুক এতটা রেগে যেত না, কিন্তু আজকে যা হয়েছে এরপর থেকে জাঙ্কুকের রাগ আরো বেড়ে যায়। আজকে সকাল থেকে জাঙ্কুক অনেক ব্যস্ত ছিল, কারণ জাঙ্কুকের আজকে একটা অনেক বড় ইম্পর্টেন্ট মিটিং আছে, 200 কোটি টাকার একটা ডিল, যেটা জাঙ্কুকের যেমনি করে হোক পেতেই হবে। সকাল থেকে এমপ্লয়ীদের উপর চিল্লাতে চিল্লাতে জাঙ্কুকের মাথা পুরো হ্যাং হয়ে গিয়েছে, কোনো কাজ তারা ঠিক মতন করছে না। সকাল থেকে জাঙ্কুক কিছু খায়ওনি। আর এর মধ্যে মিটিং চলাকালীন যখন তাকে ফোন দেয় তখন জাঙ্কুকের মেজাজটা এত গরম হয়ে যায়, আর যাদের সাথে মিটিং করছিল তাদের সাথে জাঙ্কুক ভুলবশত তের কারণে মিসবিহেভ করে ফেলে। তের সব রাগ জাঙ্কুক মিটিং চলাকালীন ক্লায়েন্টদের উপর বের করে দেয়, যার কারণে ক্লায়েন্টরা ডিলটা ক্যান্সেল করে দেয়, আর যার কারণে জাঙ্কুকের এত রাগ তের উপর। আরো এক সপ্তাহ পর আজকে তে আর জাঙ্কুকের বিয়ে। শহরের সব বড় লোকরা এসেছে, ধুমধাম করে অনেক বড় করে এই বিয়েটা করা হচ্ছে। কেনই বা না হবে, মাফিয়া জেজেকের বিয়ে। একে আজকে অনেক বেশি সুন্দর লাগছে, অনেক বেশি। গোল্ডেন কালারের লেহেঙ্গা পরেছে, মাথায় লাল কালারের একটা ঘোমটা দেওয়া, অনেক সুন্দর লাগছে। অনেক সুন্দর একটা ভারী সাজ আর হালকা মেকআপ। বিয়েটা খুব ভালোভাবে সম্পন্ন হয়ে যায়। বাসর ঘরে তে বসে আছে, তখন ওইখানে জাঙ্কুক আসে। জাঙ্কুক আসার সাথে সাথেই তে জাঙ্কুককে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরে, আর সাথে সাথে জাঙ্কুক তেকে এক ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। আর তে ব্যালেন্সটা সামলাতে পেরে গিয়ে বিছানায় ধপস করে পড়ে। কি হ্যাঁ, তোমার প্রবলেমটা কি? তুমি কেন আমার সাথে তো গা ঘষাঘষি ডলাডলি করো? তুমি বুঝতে পারো না যে আমার এসব ভালো লাগে না? তখন তে কান্না মিশ্রিত চেহারা নিয়ে বলে, আমার সাথে এমন কেন করতেছেন? আমি তো আপনার ওয়াইফ হই, তাই না? আমি না করলে কি করবে? কি ওয়াইফ? তুমি ওয়াইফ মানে জানো? বিয়ে কি বুঝো? স্বামী স্ত্রীর সম্পর্ক কি, তারা কি করে, কিভাবে সংসার সামনে, এগুলো বুঝো না? বুঝছা আমি জাঙ্কুককে বিয়ে করব, বাবাকে বলছো, বাবা ইন্না দিছে, ঠিক না? এটাই তো তোমার কাজ। ছোটবেলা থেকে তো কষ্ট করো না, এটাই বুঝো না দুনিয়ার নিয়ম কি। জাস্ট চাইছো আর পেয়ে গেছো। জাঙ্কুকের কথাগুলো শুনে তের অনেক কষ্ট লাগছিল। সে এমনই কিভাবে ভুল করেছে? সে তো শুধু ভালোবেসে বিয়েই বা করতে চেয়েছে। হইতে পারে তার বয়সটা কম, তাহলে কি সে বিয়ে করতে পারবে না? এমন কি কোনো কথা আছে? নাকি সে ভালোবাসতে পারবে না? সে চুপচাপ জাঙ্কুকের কথাগুলো একদম মনোযোগ সহকারে শুনে। এরপর জাঙ্কুক কোনো কথা না বলে বিছানা থেকে একটা বালিশ নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ে। জাঙ্কুকের কথাগুলো শুনে তের ছোট্ট মনটা অভিমানে ভরে যায়। তে তখন মনে মনে বলে, ছোটবেলা থেকে আমার কাছে এসে আমাকে আদর করতে কে বলেছিল? আমার কাছে আসতে কে বলেছিল? ভালো ব্যবহার করতে কে বলেছিল? আমি যে ওনার প্রতি আকর্ষণ ফিল করি, উনি কি সেটা জানতো না? অবশ্যই জানতো। আমার কথাবার্তায় উনি অবশ্যই জানতো, তাও উনি ভাব করতে যে উনি জানে না। ওনাকে ভালোবাসে যদি ভুল হয় আল্লাহ, তাহলে তুমি আমাকে শাস্তি দাও। আমি যদি জানতাম উনি আমার সাথে এমন করবে, আমি কোনো সময় আমার ভালোবাসার কথা ওনাকে বলতাম না। উনি অনেক খারাপ, অনেক পচা। এটা বলে বলে তে কান্না করতে করতে বিছানায় গিয়ে এক কোণায় হয়ে শুয়ে পড়ে। সকালবেলা 8টার দিকে জাঙ্কুকের ঘুম ভেঙে যায়, কারণ জাঙ্কুকের সকালবেলা তাড়াতাড়ি ওঠার অভ্যেস আছে। জাঙ্কুক যখন ঘুম থেকে ওঠে তখন দেখে বিছানার উপর একটা মেয়ে বিছানায় এলোমেলো হয়ে শুয়ে আছে। জাঙ্কুক যখন ঘুমের রেশ কাটিয়ে একটু ভালো করে দেখে তখন দেখে তে বিছানা এলোমেলো হয়ে শুয়ে আছে। পরনের শাড়িটা এলোমেলো হয়ে থাকার কারণে জাঙ্কুকের চোখগুলো ছানা বড়া হয়ে যায়। সামনের দৃশ্যটা জাঙ্কুক যেন হজম করতে পারছে না। একটা মেয়ে এলোমেলো হয়ে ঘুমাচ্ছে, আর তার কিনা কাপড় ঠিক নেই। জাঙ্কুক তের দিকে তাকিয়ে আছে, তের প্রত্যেকটা এলোমেলো হয়ে যাওয়া জিনিসের দিকে সে তাকিয়ে আছে। তার কেমন জানি লাগছে। তখন জাঙ্কুক নিজেকে মনে মনে বলে, জাঙ্কুক তুই সব কি ভাবতেছিস? ও একটা জাস্ট পিচ্ছি মেয়ে, তুই কি ভাবতেছিস এসব? ছি, তোর শরম করা উচিত। বলে জাঙ্কুক ফ্রেশ হতে চলে যায়, আর দ্বিতীয়বার ঘুরে তের দিকে তাকায় না। ফ্রেশ হয়ে এসে জাঙ্কুক নিজের মতন রেডি হয়ে অফিসে চলে যায়, আর তে স্টিল ঘুমিয়ে আছে।
এইভাবে করেই 2 দিন কেটে যায়। টেকুকের বিয়ের 2 দিন হয়েছে, কিন্তু ওই দিনটার পর থেকে তে আর জাঙ্কুককে তেমন একটা ডিস্টার্ব করে না। তাকে কলও দেওয়া ছেড়ে দিয়েছে, তার সাথে কথা বলা তো দূরের কথা। সে কেনই বা দেবে? তার তো বড্ড অভিমান হয়েছে। তার সাথে কেন এইভাবে কথা বললো? এর থেকে ভালো তাকে বিয়েই করতো না, মানা করে দিত। জাঙ্কুক এসব বিষয় লক্ষ্য করলেও তেমন একটা মাথা ঘামায় না, কিন্তু তার একটু ভালো লাগছে না। তে তাকে আগের মতন ডিস্টার্ব করে না, তাকে ফোন দিয়ে পিচ্ছি পিচ্ছি কথা বলে না, পিচ্ছি পিচ্ছি আদর চায় না, কিছুই বলে না, যেগুলো জাঙ্কুকের কাছে একদমই ভালো লাগে না। জাঙ্কুকের কাছে পুরো দিনটা যেন তেকে ছাড়া কেমন জানি কাটে। জাঙ্কুক এসব নিয়ে আর ভাবতে পারছে না। তার কারণে একটা চঞ্চল প্রকৃতির মেয়ে একদম শান্ত হয়ে গিয়েছে। জাঙ্কুকের কাছে ব্যাপারটা একদম ভালো লাগছে না। তে বিয়ের আগে 2 সপ্তাহ তাকে যে পরিমাণ জ্বালিয়েছে, বিয়ের 2 দিনে তার একটুকু না। এভাবে কেটে যায় 2টা সপ্তাহ। জাঙ্কুক তের এমন ব্যবহার নিতে পারছে না। সে অস্থির হয়ে আছে, তার কেমন জানি লাগছে, ভালো লাগছে না। তের চুপ থাকা, তের চঞ্চলতা সে অনেক মিস করছে, কারণ সে ছোট থেকেই থেকে দেখে আসছে তে কেমন কেমন প্রকৃতির মানুষ সে জানে। হঠাৎ করে মেয়েটা এত চুপচাপ হতে তার একদমই ভালো লাগছে না। আর এমনই একদিন দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে জিন তেকে বলে, তে মা আজকে না আমার শরীরটা ভালো লাগছে না। প্রতিদিন তো আমি জাঙ্কুককে টিফিনটা দিয়ে আসি, আজকে সকালবেলা ও কিছু খাওয়া যায়নি। লাঞ্চ টাইম হয়ে যাবে একটু পরে ওর অফিসে। ওকে তুই একটু যে খাবারটা দিয়ে আসবি, তোর সাথে ড্রাইভার যাবে, প্রবলেম হবে না। তাও যদি তোর একটু কষ্ট হয় তাহলে আমি চলে যাই। না না আম্মু, তুমি এসব কি বলতেছো? আমি চলে যাইতেছি, তোমার কষ্ট করে যাইতে হবে না। তুমি শুধু একটা কাজ করো, জাস্ট রেস্ট নাও, ওকে? আমি আসি। জিনের কথা মতন তেও তাড়াতাড়ি রেডি হয়ে নেয়। তের পরনে হচ্ছে সাদা আর লালের মধ্যে একটা গোল 3 পিস, চুলগুলো কোমর তলিক ছাড়া, চোখে হালকা কাজল দিয়েছে আর ঠোঁটে হালকা করে লিপস্টিক। অনেক সুন্দর লাগছে দেখে। এর কিছুক্ষণের ভিতরেই তে অফিসে চলে যায়। অফিসে গিয়ে যখনই জাঙ্কুকের কেবিনের দরজা খোলে আর সাথে সাথে দেখে জাঙ্কুক তার চেয়ারের উপর বসে আছে আর জাঙ্কুকের গায়ের উপর একটা মেয়ে বসে আছে। এই দৃশ্য দেখার সাথে সাথে তের চোখ থেকে গড়িয়ে গড়িয়ে পানি পড়ছে। তের এতটা পরিমাণ রাগ হচ্ছে, রাগে চোখ লাল হয়ে গিয়েছে, শরীরটা রাগে ফেটে যাচ্ছে। তে তো ছোট মানুষ, নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে সাথে সাথেই গিয়ে ওই মেয়েটাকে এক ধাক্কায় নিচে ফেলে দেয়। আর বরাবরই ওই মেয়েটাকে নিচে ফেলানোর সাথে সাথে কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দেয়। জাঙ্কুক তেকে আসতে দেখেনি, হঠাৎ এইসব ঘটনা ঘটে যায়। জাঙ্কুক তো পুরোই অবাক, আর ওই মেয়েটা তো আরো। ওই মেয়েটা চর খাওয়ার সাথে সাথেই বলতে শুরু করে, হোয়াট দ্য হেল, তোমার সাহস কি করে তুমি আমাকে থাপ্পড় মেরেছো? এই কথাটা শুনে তে যখন ওই মেয়েটাকে আবার থাপ্পড় মারতে যাবে, তখন সাথে সাথেই জাঙ্কুক নিচে বসে তের হাত ধরে ফেলে আর বলে, তোমার তো সাহস কম না? তুমি কাকে জিজ্ঞেস করে ওনাকে থাপ্পড় মারলা? হ্যাঁ, তোমার সাহস থেকে দিন দিন বেড়ে যাচ্ছে। আমাকে বিয়ে করে কি তোমার শখ মেটেনি যে এখন যারে পাচ্ছ তারে আমার কাছে সবাইকে ধরে ধরে পিটাইতেছো? এটা কি তোমার স্বভাব? জাঙ্কুকের তো মাথাটা গরম হয়ে গিয়েছিল, তাই রাগের চোটে সে কি বলছে সে নিজেও বুঝতে পারছে না। কিন্তু তার এই কথাগুলো যে তের মনে কতটা পরিমাণ কষ্ট দিচ্ছে সেটা একমাত্র তে জানে। আই উইশ যেদিন আমি তোমার সাথে প্রথম দেখা করেছি তোমাকে বাচ্চা ভেবেছি, সেই দিন যদি তোমার সাথে দেখা না করতাম তাহলে আজকে আমি অনেক খুশি থাকতাম। আর তুমি আমার জীবনটাকে পুরো হেল বানিয়ে ফেলেছো। আমাকে কোনো জায়গায় তুমি শান্তি দাও না। পিচ্ছি একটা বাচ্চা গলায় ঝুলাই আমি মনে আমার জীবনটা কি নষ্ট করে ফেলছি। তে তখন রাগে কান্না করতে করতে জোরে জোরে বলে, তাহলে তাহলে এটা কে? এই মেয়েটা কে? কেন আপনার কাছে এসেছে? আমাকে যা বলার বলেছেন, তাহলে কেন এই মেয়েটা আপনার কাছে এসেছে? হ্যাঁ, মানে আমি খারাপ? তাহলে আপনি এটা কি করতেছিলেন? আমি তোমাকে কৈফিয়ত দিতে রাজি না। কে হও তুমি? আমার কেউ না, জাস্ট একটা আউটসাইডার। কারণ তুমি আমার ওয়াইফ না, আমি তোমাকে আমার ওয়াইফ হিসাবে মানি না। জাঙ্কুক রাগের চোটে এসব বলছিল, কিন্তু তে এখন ফাইনালি বলে, ওকে প্রবলেম নাই, যেহেতু আমি আপনার ওয়াইফ না তাহলে আজকের থেকে আপনিও আমার জন্য পরপুরুষ। কেউ না, আপনি আমার কেউ না। এটা বলে তে কেবিন থেকে বের হয়ে যায়। তের কথা শুনে জাঙ্কুক নিজের সেন্সে আসে আর বলে, ও শিট, ড্যাম ম্যান, আমি এটা কি করলাম? কেন আমি ওকে এসব বলতে গেলাম? এমনি আমার সাথে কথা বলে না রাগ করেছিল, আমি আরো কি করলাম এটা? সরি লিসা, তুমি কিছু মনে করো না। না না, ইটস ওকে।
ওকে আমি বুঝতে পেরেছি, তুমি ওর পিছে যাও তাড়াতাড়ি, তুমি একটু বেশি বলে ফেলেছো। জাংকুক তের পিছে আস্তে আস্তে একটু লেট হয়ে যায়। তে ততক্ষণে গাড়িতে বসে বাসা চলে এসেছে। আসার সাথে সাথে জিন তো রুমে বসে রেস্ট করছিল, তাই তে জিনকে ডিস্টার্ব না করে নিজের রুমে চলে যায় আর গিয়ে লাগেজ নামিয়ে নিজের ড্রেস টেস্ট সব গোছাতে শুরু করে। কেনই বা সে এখানে থাকবে, কে আছে তার? কেউ নেই, কেউ না। এটা ভেবে ভেবে তে নিজের লাগেজ গোছাতে শুরু করে আর মনে মনে বলে, আমি জীবনেও ভাবিনি ভালোবাসা এত কষ্টকর। যদি জানতাম তাহলে নিজেকে তখনই মানা করে দিতাম যে না, তুই ভালোবাসা করার থেকে ভালো মরে যা। তে যখন ব্যাগ গুছাচ্ছিল তখন সে অনুভব করে তার কোমরের উপর কেউ হাত রেখেছে। তে সাথে সাথে তার মাথাটাকে একটু ঘুরিয়ে দেখে জাংকুক তাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। সাথে সাথে তে ঝটপট করতে শুরু করে জাংকুকের বাহু ধরে। সে কি করবে? সে অনেক ছাড়ানোর চেষ্টা করছে বাট পারছে না। তখন হঠাৎ করে সে অনুভব করে কান্না করছে। তখন সে পিছে ঘুরে দেখে যে জাংকুক তাকে শক্ত করে জড়িয়ে ধরে তার মাথাটা তের শোল্ডারে রেখে জোরে জোরে কান্না করছে। তখন তে জাংকুকের কান্না শুনে সাথে সাথে একদম হস্তাহস্তি ছেড়ে নীরব হয়ে যায়। সে জাংকুকের কান্না শুনছে মনোযোগ সহকারে। তেকে নিজের দিকে ঘুরিয়ে জাংকুক শক্ত করে তেকে জড়িয়ে ধরে আর কান্না করতে করতে বলে, তে আই এম সরি জান, আই এম সরি। আমি বিশ্বাস করো, ওই মেয়েটা আমার উপর ভুলে পড়ে গিয়েছিল। ও আমার ক্লায়েন্ট। আমার আজকে একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল, আমরা ওইটা নিয়ে কথা বলতেছিলাম আর কিচ্ছু না। তুমি তুমি ভুল বুঝো না। আর তখন তুমি না বুঝে ওকে থাপ্পড় মেরেছো, যার কারণে আমার রাগ উঠে গিয়েছে আর আমি এইসব ভুলে বলে ফেলছি। জাংকুকের কান্না শুনে তে বুঝতে পারে যে এখানে জাংকুকের কোনো দোষ নেই, রাগ তো মানুষেরই হয়। তখন তে বলে, আচ্ছা ঠিক আছে, এতে আপনার কোনো দোষ নেই, কিন্তু তাও আমি তো আর আপনার সাথে থাকতে পারবো না। কেই বা হই আমি আপনার, কেউ না। এটা বলে তে জাংকুকের বাহুডোর থেকে নিজেকে ছাড়িয়ে নিজের মতো নিজের লাগেজ গোছাতে থাকে। আর তখন জাংকুক তের কথাটা শুনে একদম স্তব্ধ হয়ে যায়। সে তের গোছানোর দিকে তাকিয়ে আছে, সে কি বলবে সে ভেবে পাচ্ছে না। জাংকুক কোনো কথা না বলে তের হাতটাকে শক্ত করে ধরে আর সাথে সাথে তে মাথা ঘুরিয়ে জাংকুকের দিকে তাকায়। আর জাংকুক কোনো কথা না বলে বিছানায় বসে সাথে সাথে তেকে নিজের কোলে নিয়ে নিজের আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। এ কি আপনি আপনি কি করতেছেন? ছাড়েন, আমার তো লাগেজ গোছাতে হবে। কোথাও যাচ্ছ না তুমি? তোমার সাহস কি করে হয় তুমি আমাকে ছেড়ে যাওয়ার কথা বলো? আমি না তোমার হাজব্যান্ড, তুমি না আমাকে নিজের শখে বিয়ে করেছো, আমাকে না ভালোবাসো, তাহলে এই কথা কেন বলতেছো? তখন তের মুখটা ফ্যাকাশে ও মলিন হয়ে আসে আর তে কান্না মিশ্রিত চেহারা নিয়ে বলে, আমি ভালোবাসলেও বাকি, সে তো আর আমাকে ভালোবাসে না, সে তো আমাকে পিচ্ছি মনে করে, আমাকে বিয়ে করে তার লাইফ ফেল হয়ে গিয়েছে। তাহলে আমার এখানে না থাকাটাই ভালো, এর থেকে ভালো আমি আমার বাবার কাছে চলে যাই। এই কথা শুনে জাংকুক কান্নায় ভেঙে পড়ে। তেকে নিজের আষ্টে পিষ্টে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, সরি, আমি ওরকম ভাবে তোমাকে বলতে চাইনি, আমি ভালোবাসি তো তোমাকে, অনেক ভালোবাসি। তুমি এখন আমাকে আর আগের মতন জ্বালাও না, যার কারণে আমি বুঝতে পেরেছি যে আমি কতটা তোমাকে ভালোবাসি। আগের মতন ফোন দাও না, জিজ্ঞাসা করো না যে কি করছি, খাইছি কিনা। আমার এসব অনেক অস্বস্তিকর লাগে তে। আগে ভাবতাম তুমি যদি ডিস্টার্ব না করতো তাহলেই মনে ভালো থাকতাম, কিন্তু আমি ভালো নেই তে, তোমাকে ছাড়া আমি একদম ভালো নেই। আমার তোমাকে দরকার, আমি এতদিনে বুঝেছি তোমাকে ছাড়া আমার জীবন চলবে না। আমার বাঁচতে হলে তোমাকে দরকার তে, অনেক দরকার তোমাকে। আমি তোমাকে ছাড়া মরে যাবো তে, প্লিজ আমাকে ছেড়ে যাইও না। তুমি ছোট, তাই আমি তোমার কাছ থেকে একটু দূরে থাকার চেষ্টা করি, বোঝার চেষ্টা করো তে। জাংকুকের লাভ কনফিউশন শুনে তের ছোট্ট মনটা খুশিতে ভরে যায়। সে তো বিশ্বাসই করেনি যে জাংকুক তাকে ভালোবাসে। সে খুশি, রাগে আর জাংকুক তাকে বকেছে সেটার বদলা নেওয়ার জন্য জাংকুককে বলে, আপনি ভালো না, আমি আপনার কথা বিশ্বাস করি না। আপনি আমাকে একটু আগেও বকছেন, আমি কিভাবে বিশ্বাস করবো আপনি আমাকে ভালোবাসেন? না, আমি আপনার সাথে থাকবো না, আমি আমার বাবার কাছে চলে যাবো। আপনি আমার বাবাকে বলেন আমাকে এসে নিয়ে যেতে, থাকবো না। এটা বলে তে জাংকুকের বাহুডোরে ছোটা করতে শুরু করে। জাংকুক তখন মনে মনে বলে, পিচ্ছি, এত লড়িস না, আমার প্রবলেম হইতাছে। পিচ্ছি বউ বিয়ে করে মুসিবতে পড়েছে আমার। জাংকুক তখন তেকে
মেয়েকে শান্ত করার জন্য হঠাৎ করে আচমকায় তের গলার সাথে নিজের নাক আর ঠোঁট খুঁজতে শুরু করে আর বলে, আমার পিচ্ছি বউ কোথায় যাবে আমাকে ছেড়ে? কোথাও না, আমাকে ছেড়ে তো এহু জীবনেও তুমি যেতে পারবা না জান, এহু জীবনেও না। তুমি আমাকে ছোটবেলা থেকে খুব ভালো করে চিনো জান, আমাকে ছেড়ে যাওয়ার কথা যদি তুমি বলো, এই পৃথিবী আমি ধ্বংস করে দেব, তাও তোমাকে ছাড়বো না। Because I love you so much, so much. আর তুমি জানো আমি কি ডেঞ্জারাস একটা মাফিয়া, আর আমার কাছে তোমাকে খোঁজা কোনো ব্যাপারই না। একবার যখন তুমি নিজ থেকে আমার কাছে এসেছো, তাহলে আমার পারমিশন ছাড়া তুমি যেতেই পারবে না, আর আমি তোমাকে যেতেই দেব না। নিজের গলায় কিছু স্পর্শ হওয়ার সাথে সাথেই তে স্তব্ধ হয়ে যায়। সে তো কোনো কথাও বলছে না, নড়াচড়া তো একদম বন্ধ করে দিয়েছে। জাংকুকের কথাগুলো অনেক মনোযোগ সহকারে শুনে। এরপর তে একটা নেশালো কণ্ঠে বলে, আমাকে খোঁজা কেন লাগবে? আমি তো আপনার সাথেই থাকবো, কোথাও যাবো না আমি, কোথাও না। এই কথা বলে জাংকুক নিজের এক হাত শক্ত করে তের গালে চেপে ধরে তের মুখটাকে নিজের দিকে উঠিয়ে উঁচু করে, আর সাথে সাথে তের পাপড়ির সাথে নিজের গোলাপের পাপড়িগুলো মিশিয়ে তের গোলাপের পাপড়ি দুটোকে নিজের আষ্টে পিষ্টে নিয়ে নেয়। এই কিছুক্ষণ পর জাংকুক তেকে ছেড়ে দেয় আর বলে, দেখো তে, তুমি এসবের জন্য এখনো অনেক ছোট, অনেক। তোমাকে একটু বড় হইতে দাও, তারপর আমি তোমাকে দেখবা কতটা ভালোবাসি, কতটা কাছে টেনে নিই। এখন নিলে কি হয়, আমি তো এতটাও পিচ্ছি না। তুমি যতই বলো তুমি পিচ্ছি না, বাট তুমি অনেক পিচ্ছি, তুমি এসবের জন্য অনেক ছোট। আর তুমি একটা জিনিস দেখতেছো, আমি তোমার থেকে অনেক বড়, আমার এখন প্রায় 30 বছর চলে, আর তোমার মাত্র 15। তুমি আমার কাছে কতটা পরিমাণ ছোট তুমি ভাবো। প্লিজ বোঝার চেষ্টা করো তে পাখি আমার। আচ্ছা ঠিক আছে, এটা বলে তে নিজের মুখটাকে পাউট করে ফেলে, আর সাথে সাথে জাংকুক তের উপর হেসে দেয় আর তেকে বলে, দেখো তে, তোমার খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে, সামনে তোমার এসএসসি পরীক্ষাটা শেষ হবে, আমার তে একটা ভালো কলেজে উঠবে, আমাকে তার উপর গর্ব করাবে একটা ভালো রেজাল্ট করে, তাই না তে? তখন তে মুখটাকে একটু ফুলিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, আমি সব করবো তোমার কথা মতো। তখন জাংকুক অনেকটা পরিমাণ খুশি হয়ে যায়, আর তেকে নিজের আষ্টে পিষ্টে নিয়ে তের কপালে নিজের ঠোঁটের স্পর্শ রেখে দেয়। जज्बातों में मैं किसी सांसों में ये जो महक संदली सी है, दिल की पनाहों में बिखरी सियाहों में सोने की ख्वाहिश जागी सी है, चेहरे से चेहरा छुपा বছর টিকুকের বিয়ে। জাংকুকের এখন বয়স হচ্ছে 33 বছর, আর তের হচ্ছে 18 বছর। তে এখন প্রায় অনেকটাই বড় হয়েছে, শরীর দেহ সব দিক দিয়ে আচার আচরণে তে অনেকটাই বড়, আগের থেকে অনেক ম্যাচিওর হয়ে গিয়েছে। আর কিছু মাস আগেই তে নিজের কলেজের ফাইনাল এক্সাম দিয়েছে। তে এখন অনেকটাই বড়, আর জাংকুক আর তের সম্পর্ক আগের থেকে আরো ভালো হয়ে উঠেছে। তারা এখনো ঘনিষ্ঠ হয়ে ওঠেনি, কারণ জাংকুকের চোখে তে একটা বাচ্চাই ছিল। তে অনেকবার চেষ্টা করে, বাট তাও জাংকুকের কথা একটাই, যে তে যতক্ষণ পর্যন্ত বড় না হয়ে যাচ্ছে 18 বছর, ততক্ষণ পর্যন্ত তাদের ভিতরে এসব কিছুই হবে না। তে যতই বড় হয়ে যাক না কেন, জাংকুকের সামনে সে স্টিল বাচ্চা। সে জাংকুকের সাথে বাচ্চাদের মতন বিহেভিয়ার করে, জাংকুকের সাথে ছোট ছোট কথা নিয়ে ঝগড়া করে, আর জাংকুক তার পিচ্চি বউয়ের সব শখ আর আবদার পূরণ করে। যখন যেটা চায় তখন সেটা এনে দেয়, যখন যেটা খেতে চায় সেটা এনে দেয়। আর তাদের দেখে নামজিন অনেকটাই খুশি, আর জিহব তো আরো খুশি। তার মেয়েকে একটা ভালো পাত্রের হাতে তুলে দিতে পেরেছে। একটা বাবার কাছে এর থেকে বেশি বড় সার্থকতা আর কি।
এমনই একদিন জাংকুক তার মাফিয়া ওয়ার্ক আর একটা মিশনের কারণে 2 দিন বাসায় আসতে পারেনি। সে একটা মিশন নিয়ে অনেক ব্যস্ত ছিল, তাই সে তেকেও সময় দিতে পারেনি। আর তে তো তাকে এতটা পরিমাণ মিস করছিল বলার মতন না। সে তো জাংকুককে ফোন দিয়ে অনেকবার কান্নাও করেছে, কিন্তু জাংকুক বাধ্যতামূলক আসতে পারেনি তের কাছে। এই 2 দিন তে জাংকুককে এতটা পরিমাণ মিস করেছে। আজকে জাংকুকের আসার কথা, জাংকুক জানে তার পিচ্চি বউটা তার জন্য কালকে কতটা কান্না করেছে, তাই সে তাড়াতাড়ি তার মিশন শেষ করে 2 দিন পর আজকে বাসায় আসছে। আর তে তো এদিকে জাংকুকের জন্য একটা সাদা সিল্কের শাড়ি পরে বসে আছে। জাংকুক কখন আসবে? তে তো আজকে মনে মনে ভেবেই নিয়েছে যে সে জাংকুকের কাছ থেকে আজকে তার ভালোবাসা আর অধিকার দুইটাই আদায় করবে, কারণ সে যে জাংকুককে অনেকটা পরিমাণ মিস করেছে। জাংকুকের কাছ থেকে সে আর দূরে থাকতে চায় না। আর আজকে নামজুন আর জিনও বিজনেস ট্রিপের জন্য 2 দিনের জন্য বাইরে গিয়েছে। তারা আজকে গিয়েছে আর 2 দিন পর আসবে, তাই তে সুযোগ বুঝে যেভাবে করে হোক জাংকুকের কাছ থেকে তার ভালোবাসা আদায় করে ছাড়বে। কিছুক্ষণ এভাবে চলে যায়, তে জাংকুকের জন্য ওয়েট করে। এর কিছুক্ষণ পরেই জাংকুক আসে। জাংকুক এসে সাথে সাথে রুমে যায়। রুমে গিয়ে সেটা দেখে আজকে পুরোই অবাক। দেখে আজকে পুরো একটা সাদা বইয়ের মতন লাগছে। ফুল হাতার ব্লাউজ, সাদা সিল্কের একটা শাড়ি, লাইট করে মেকআপ, চোখে মোটা করে কাজল, আরো করে ঠোঁটে লাল লিপস্টিক। দেখে যেন আজকে পুরো একটা সুন্দর রমণী লাগছে, জাংকুকের রমণী। জাংকুক তো তের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন তে নিজের গুটি গুটি পা নিয়ে জাংকুকের সামনে যায় আর জাংকুককে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আপনি আমাকে একদমই মিস করেননি 2 দিন, তাই না? মিস করেছি তো জান, অনেক মিস করেছি। আমি আপনাকে অনেক মিস করেছি, অনেক। আর আমি আপনার কাছে আজকে কিছু চাই, আর আপনার বাধ্যতামূলক দিতে হবে। আমি আপনার কাছে ভালোবাসার অধিকার চাই। আপনার আমাকে যে করে হোক দিতে হবে। আমি জানি না কিভাবে দেবেন আপনি। পাল্টা উত্তরে জাংকুক থেকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আর বলে, দিব তো জান, অবশ্যই দিব। আমার জানটা যে এখন বড় হয়ে গিয়েছে, এখন দিব না তো কখন দিব? এটা বলে জাংকুক আর 1 সেকেন্ড দেরি করে না। তেকে ব্রাইডাল স্টাইল খুলে নিয়ে তের গোলাপের পাপড়িগুলোকে নিজের আয়ত্তায় নিয়ে নেয়। এটা হচ্ছে আমাদের তেকুকের নতুন জীবনের সূচনা। তাদের নতুন জীবন শুরু হচ্ছে আজকে থেকে। তাদের ভালোবাসা পূর্ণতা পাবে। সবার ভালোবাসা এভাবে পূর্ণতা পাক, এভাবেই ভালোবাসা জীবিত থাকুক পুরো পৃথিবীতে। একে অপরকে ভালোবেসে জানি তেকুক একে অপরের সাথে থাকতে পারে। যাও না, এখন ধরে ভিডিও শেষ হয়নি, কথাটা আমার শুনে যাও, পরে যাও। কলি যারা তোমরা ভিডিও কেন লাইক করো না? প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব এখন থেকে করো না, আর শেয়ার করে দাও বেশি বেশি করে প্লিজ। তোমার সাপোর্টের অনেক দরকার, তোমাদের সবার সাপোর্টের দরকার। প্লিজ প্লিজ প্লিজ, তোমাদের আমার ভিডিওটা পছন্দ দেখি তো তোমাদের ভালোবাসে আমি এতগুলো ভিডিও বানাই, বেশি বেশি করে এখন রেগুলার আপডেট দিচ্ছি। তাহলে তোমরা কেন আমাকে সাপোর্ট করছো না? প্লিজ বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও প্লিজ। আর স্পর্শ স্টোরির পার্ট 9 আমি খুব তাড়াতাড়ি আপলোড করব, তোমরা সেটা নিয়ে চিন্তা করো না। সো যারা কমেন্ট করবে যে আপু স্পর্শ স্টোরি পার্ট 9 কেন দিচ্ছ না, খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। আমি অনেকগুলো ওয়ান শট নিয়ে কাজ করছি, যার কারণে আমার লেট হচ্ছে। সো তোমরা কেউ রাগ করো না প্লিজ। টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই।